পরনে ভিন্ন ধাঁচের বর্ণিল পোশাক, হাসি আর খুনসুটিতে জানিয়ে আলোচনা এই তরুণ তরুণীর। একই ডিজাইনের কাপল সেট, তাও আবার জামদানি কাপড়ের। বর্তমানের ফ্যাশনে ভিন্ন মাত্রা যোগ করছে যে ডিজাইন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসিত জামদানি পোশাক ছাড়াও জুতা, ব্যাগ সহ নানা কিছুর সাথে হয়েছে ফিউশন। তবে এবার উদ্যোক্তা জামদানির কাপল সেট পৌঁছে যাচ্ছে ভিনদেশের মাটিতে। এই নকশি এটা বাংলাদেশের একটা ঐতিহ্য, এটাকে এই কাপড়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং ছেলে মেয়ে সবাই ব্যবহার করতেছে, পড়তেছে। এটাই একটু ভিন্নতা, আর এটা আমার কাছে খুব ভালো লাগছে। একটু ম্যাচিং করে পড়তে পছন্দ করি, যে আমরা কাপলরা, তারপর হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফ, পরে বান্ধবী বন্ধু মানে পড়তে পছন্দ করি। তার মধ্যে মানে আমরা এই যে জামদানির উপর যে কাপল সেটটা পাচ্ছি, সেম পাচ্ছি, এটা হচ্ছে আমাদের মানে ওইরকমই চাহিদার মধ্যেই পড়ে আর কি। অনলাইন উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি নকিশপ বিডির মাধ্যমে যিনি নিজের সৃষ্টিকে তুলে ধরেছেন বিদেশের মার্কেটেও। হ্যাপির কাজ মূলত টাঙ্গাইলের হ্যান্ডলুম জামদানি নিয়ে। অভিজ্ঞ কারিগর দিয়ে তিনি ফুটিয়ে তোলেন ইচ্ছেমতো ডিজাইন। জামদানি কাপড় সেট তৈরি করি 2023 সালের জানুয়ারিতে প্রথম। তো আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাই। বাংলাদেশে প্রথম হাতের তাতে তৈরি করা জামদানি কাপড় সেট টাঙ্গাইলে। আমার দেশের বাইরে সবচেয়ে বেশি যাচ্ছে। আমি ইউএসএতে 6টা পেজের সাথে কাজ করতেছি। তারা হচ্ছে দুইটা পোস্ট তাদের শপের জন্য নিচ্ছে, আর বাদ বাকি সব অনলাইনের জন্য নিচ্ছে। শাড়ির পাশাপাশি এই উদ্যোক্তার আছে পাঞ্জাবি আর 3 পিসের শতাধিক কালার কম্বিনেশন, ভিন্ন ডিজাইনের জামদানি আর তন্তুজ 2 পিস সহ নানা কালেকশন। আমার 3 পিসগুলো 2000 থেকে 3000-এর মধ্যে। পাঞ্জাবির প্রাইসটা অনেক কম, মাত্র আনস্টিচ 1450, স্টিচ 1850। যেহেতু আমি নিজে প্রোডাকশন করি, আমার কোনো মধ্যস্থকারী নাই, সো আমি অনেক কম রেঞ্জ মানে প্রফিটে সেল করি, এবং আমার রেঞ্জটাও কম থাকে। নিজের স্বপ্নের পরিধি বড় করার পাশাপাশি অন্যের কর্মসংস্থান তৈরির জন্য জামদানির নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করছেন এই উদ্যোক্তা। গাজী আনিস, চ্যানেল 24, গাজীপুর।